Any weapon with which you can shoot, stab, kill, chop করতে গেল, stabটাকে ধরে নিচ্ছি, stab, shoot, cut and can result in death. This is called dangerous weapon. তাহলে আগের দিন আমরা কি weapon পড়লাম? Blunt weapon. So now again classify mechanical injuries. Classify mechanical injuries. Okay, এরকম ভাবে মুখ দেখলে কিন্তু হবে না. You need to answer. মহাপাত্র বলো. Okay, so whenever a question comes, classification of mechanical injury, I will be asking this question every day जब तक हम इंजुरी का क्लास करेंगे, और क्लास बहुत सारे होगा इंजुरी का, है ना? अच्छा, পরীক্ষা কবে জানিস তো? জুন, তো তার মানে 2 মাস আছে আর, রাইট? তো এই 2 মাসের মধ্যে টক্সিকোলজি ছাড়া আর এথিক্স পার্টটা ছাড়া বাকিটাই কিন্তু পুরোটাই থাকবে। ওকে, আন্ডারস্টুড? তাই সেইভাবে তোমরা পড়াশোনা করো। টক্সিকোলজি অ্যান্ড এথিক্স ছাড়া হ্যাঁ বাকি সব কিছু থাকবে। whether we cover or we don't cover, we will touch and go, we will cover. So prepare for 2 মাস অনেক টাইম, 2 মাস অনেক টাইম for this class. আচ্ছা, নাও তাহলে কি হলো? মেকানিক্যাল ইনজুরি ক্লাসিফিকেশন কজড বাই ব্লান্ট ফোর্স। কি কি হয় ব্লান্ট ফোর্স দিয়ে? অ্যাব্রেশন, টাইপস অফ অ্যাব্রেশন, গ্রেজ অ্যাব্রেশন, হ্যাঁ, স্ক্র্যাচ অ্যাব্রেশন, প্রেসার, ইমপ্রিন্ট। আচ্ছা, এরপর হচ্ছে কনটিউশন বা ব্রুজ। দ্য টাইপস অফ ব্রুজ, বাহ, ইন্ট্রাডার্মাল, সাবকিউটেনিয়াস আর ডিপ। অনেক বিয়ে আরেকটা আছে, অসিএস এর কাছাকাছি আছে। আচ্ছা, তারপর এটা দুটো হয়ে গেল। আর কি আছে? ল্যাসারেশন, টাইপস অফ ল্যাসারেশন যদি পড়াইনি নেক্সট ক্লাসে পড়াবো, 10 তারিখ পড়াবো। ওকে, আই উইল। ল্যাসারেশন ছাড়া আর ব্লান্ট ফোর্স দিয়ে কি হয়? হ্যাঁ, ফ্র্যাকচার। দেন শার্প ফোর্স, শার্প ফোর্স দিয়ে কি কি হয়? ইনসিশন, স্ট্যাব। টাইপস অফ স্ট্যাব, টাইপস অফ স্ট্যাব, পারফোরেশন তো লাস্টে বলিস। পাংচার, পাংচারের মানে নিডল পাংচার, পেনিট্রেট করছে, পারফোরেট করছে। ওকে, সো দিস 3 parts of stab. Chop is caused by a sharp edge, but the weapon has to be heavy to moderately heavy. Chop has both the characteristic of sharp injury with the heaviness. Okay, এটা কেন বললাম আজকের জন্য? কারণ হচ্ছে আমরা আগের দিন ওয়েপন পড়েছিলাম। তাহলে নেম হোয়াট ওয়েপন ইউ আর রেড। ব্লান্ট ওয়েপনের নাম বল, কি কি পড়লি আগের দিন? হ্যামার। হাউ টু এক্সপ্লেন হ্যামার? আই হ্যাভ সিন দ্য পরশুরাম কুঠার। রিমেম্বার পরশুরাম কুঠার? আমি আর খুলছি না আজকেও আবার উপরেই যাবো। ওকে, আই ওয়াজ ওয়েটিং ফর দ্য একটু গপ্প করে তারপর যাচ্ছি। তো হাউ টু রাইট, ইউ হ্যাভ দিস পিডিএফ, this one. Almost everyone has it. Those who don't have, please take it. There is an example of Parashuram Kuthar, and you will write the description of each and every weapon like that. তার মানে হ্যামার এসছে তুমি পরশুরাম কুঠার লিখবে তা না। ওকে, ইউ আর স্মার্ট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং, ঠিক না? আচ্ছা, ক্যারেক্টারিস্টিক ইনজুরি কজড বাই হ্যামার। ক্যারেক্টারিস্টিক ইনজুরি, ল্যাসেরেশন, মাথায় হ্যামারটা দিয়ে মারবো। ক্যারেক্টারিস্টিক ইনজুরি মানে কি? ইউনিক অফ দ্যাট, মানে ওটা দিয়ে মারলেই মোস্ট চান্সেস ওটা হবার। ল্যাসারেশন তো যেরকম ভাবে হতেই পারে, হ্যাঁ না? তাহলে হ্যামারের ইউনিক ফিচার কি বা ক্যারেক্টারিস্টিক ইনজুরি কি? কার ফ্র্যাকচার। ফ্র্যাকচার তো ডান্ডা দিয়ে মারলেও হবে, আরে স্কালে তো মারলে তো ফ্র্যাকচার দিতেই পারে। কি ফ্র্যাকচার? ডিপ্রেশন নয়, ডিপ্রেসড ফ্র্যাকচার। ডিপ্রেসড ফ্র্যাকচার আর ডিপ্রেসড কমিউনিটেড ফ্র্যাকচার। ওয়াই আই এম সেইং সেপারেটলি, কেন কিছু কিছু বইতে অ্যাকচুয়ালি হয় ডিপ্রেস কমিউনিটেড। কেন ওটা তো আর এমনি প্লেটুর মতো নিচে নেমে পড়ে যাবে না,
যখন ভাঙবে তখন একটু এদিক ওদিক করেই ভাঙবে, মানে এমন না মারলাম কার্টুনের মতো ডক্টর নিয়ে বসে বললো, ওরকম তো হয় না। বাট কিছু কিছু বইতে ডিপ্রেসড ফ্র্যাকচার লেখা আছে, সো আই কান্ট হেল্প ইট। So it is depressed fracture, depressed comminuted fracture. Okay. Fatal injury in case of hammer, depressed comminuted fracture. Fatal injury. Other injuries it can produce, of course, there is entire. আচ্ছা আগের দিন তোকে ডান্ডারাও দেখিয়েছিলাম। আচ্ছা পুলিশ ব্যাটালিয়নের ক্যারেক্টারিস্টিক ইঞ্জুরি না আবার ট্রাম, প্যারালাল লাইন, প্যারালাল বলে তারপর তুই ট্রাম রেল যা চালাবি চালা। ফার্স্ট ইজ প্যারালাল, প্যারালাল প্যারালাল প্যারালাল। কেন হচ্ছে প্যারালাল? দু তিনটি তো আছে। তারপর capillaries and the blood is getting accumulated over the side, so that is why it is parallel line of bruise. Okay, বস পড়া করে নিস, পরে সই করিস, পরে সই করিস। ওকে, পরে সই করিস। আর আসছে নাকি? হ্যাঁ, ওকে ম্যাডাম এগেইন লেট, ম্যাডাম থার্ড টাইম লেট, থার্ড টাইম লেট, থার্ড টাইম লেট। আগের সপ্তাহে দুবার, আগের সপ্তাহে। ভেরি গুড। ইদার ইউ আর হার, দে লুক টু একই রকম দেখতে। আচ্ছা ও হতে পারে একই রকম দেখতে, কোই বাত নেই। আচ্ছা নাও প্যারালাল লাইন বুঝো, যেটা আমি বলিনি সেটা হচ্ছে এবার ওই মাথায় ডান্ডাটা দিয়ে মাথায় মারলে কি হবে, এটা তোদেরকে বলিনি। ডান্ডাটা দিয়ে মাথায় মারলে কি হবে? ব্যথা হবে, ব্যথা ছাড়া। ডান্ডাটা মনে পড়ছে? আমি বের করছি না ফর অবভিয়াস রিজনস। ওটা দিয়ে কেউ মাথায় মারলে কি হবে? পিঠে মারলে তো কি হবে? কি পাবো পিঠে মারলে? ওই হ্যাঁ, পিঠে মারলে কি হবে? পিঠে মারলে ডিপ্রেসড। তোমার কোশ্চেনের অ্যান্সার শুনে আমার ডিপ্রেশন হচ্ছে। ডান্ডাটা দিয়ে পিঠে মারলে কি হবে? আরে স্যার রেল লাইন নিয়ে হবে, আবার রেল, প্যারালাল লাইন অফ ব্রুজ। সেম ডান্ডাটা দিয়ে মাথায় মারলে কি হবে? একদম ভিতরে চলে যাবে ফ্র্যাকচারে, বাইরে কিচ্ছু হবে না, ল্যাসারেশন হওয়া উচিত। এবার সেই ল্যাসারেশনটা কিরকম দেখতে হবে? ল্যাসারেশন জেনারেলি কি করে দেখতে হয়? আচ্ছা এনি আইডিয়া বিটুইন ল্যাসারেশন এন্ড ইনসাইড লুকিং উন্ড? ইররেগুলার, মহাপাত্র, বাহ ভেরি গুড। তাহলে ল্যাসারেশনের ক্ষেত্রে ইররেগুলার মার্জিন, আর শার্প ওয়েপেন দিলে। আর কি এক্সাম্পল, আর কি হতে পারে? অ্যাঙ্গেল, আচ্ছা অ্যাঙ্গেল দূরে হয়ে গেল। আর স্কিন ফোল্ডস তো চপ। আর তো মোটামুটি আমরা দেখে বুঝতে পারি ক্লিন কাট একটা ব্যাপার স্যাপার থাকবে যদি আমি ইনসাইজ করি। বাট যদি আমি ডান্ডাটা দিয়ে কারোর স্ক্যাল্পে মারি, তাহলে স্ক্যাল্পে আমরা যেরকম ল্যাসারেশন পাবো সেটাকে আমরা কি বলি? স্প্লিট ল্যাসারেশন। Also some book calls it incised looking lacerated wound, but it is better to call it as split laceration. তারপর তুই incised looking lacerated wound বলতে পারিস, but do not say incised looking laceration, কি বলবি? Split laceration. It will look like a incised wound. দেখে মনে হবে শার্প ওয়েপেন দিয়ে মেরেছে, কিন্তু আসলে ওটা ব্লান্ট ওয়েপেন দিয়ে মারা হয়েছে। কেন হচ্ছে এটা? কারণ হচ্ছে স্ক্যাল্পের নিচে টিস্যু, মাসেল, ফ্যাট কম, এক্স্যাক্টলি বোনি প্রমিনেন্সের উপরে স্ক্যাল্পটা দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ বিহেভিং দ্যাট ওয়ে। আচ্ছা এবার আমাদের টিস্যু তাহলে এটা হলো, তারপর নিচে কি হওয়া উচিত? ব্লাড ভেসেল থাকবে। ব্লাড ভেসেলগুলো কি হবে? রাপচার হবে। রাপচার হয়ে কি হবে? স্ক্যাল্প হেমাটোমা হবে। আমি আর স্ক্যাল্পের 5খানা লেয়ারে যাচ্ছি না, ঠিক আছে? ওই 5খানা লেয়ারের মধ্যে 2খানা লেয়ারে হেমারেজ হয় অ্যাজ পার ইউর সার্জারি নলেজ। তারপর এবার আমি চলে আসলাম স্কালে। স্কালে কি টাইপ অফ ফ্র্যাকচার পাবো? স্পাইডার, সবেতে স্পাইডার নেই। কি টাইপ অফ ফ্র্যাকচার পাবো? একটা ডান্ডা দিয়ে মারলে একবারও মারতে পারে, বারবারও মারতে পারে। আমরা পাবো লিনিয়ার ফ্র্যাকচার বা ফিশার ফ্র্যাকচার, ওয়ান অফ দ্য মোস্ট কমন ফ্র্যাকচার। ওটা এরকম টাইপের দেখতে হবে। ওকে, এরকম টাইপের দেখতে হবে। তো এটা হবে লিনিয়ার ফ্র্যাকচার, এটার জন্য ছবিটা রাখা। আর এটা মোটামুটি লেখাতে অনেক কিছুই আছে। এটা লিনিয়ার বলছে কিন্তু এটা লিনিয়ার নয়, এটা ইজ অ্যাকচুয়ালি এটা কম্প্রেসড ফ্র্যাকচার বা ডিপ্রেসড বলতে পারিস, অতটা ডিপ্রেশন হয়নি। ওকে, লাইক দ্যাট। বাট লিনিয়ার হচ্ছে এইটা লিনিয়ার ফ্র্যাকচার বা ফিশার ফ্র্যাকচার। ওকে, এটা আমি আগের দিন বলতে ভুলে গেছি।
সো টুডেস টপিক ইজ, নাও লেট আস স্টার্ট টু টুডেস টপিক। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে শার্প ওয়েপন। নাও গিভ মি অ্যান এক্সাম্পল অফ শার্প ওয়েপন। হাত দেখালে হবে না, একটা এক্সাম্পল বলো। বড়গুলো বের করে নি, অবভিয়াস রিজনস। নাইফ, অ্যারো হেড। আচ্ছা, এটা একটা অ্যারোই ছিল, এটা তোমার সিনিয়ররা ভেঙে দিয়েছে পরীক্ষায়। এরকম আরেকটা ভাই আছে। somehow we had actually a catalog prepared. সেই ক্যাটালগটা আমি খুঁজে পাচ্ছি না, মাস্ট বি ইন মাই ল্যাপটপ। না, ক্যাটালগটা চুরি হয়নি, ল্যাপ আমাদের ড্রাইভটা রিফ্রেশ বা সামথিং হ্যাপেন, সো অল দ্য ওল্ড পিপিটি ইজ গন। তো ওটা আমার ল্যাপটপে আছে, তো ওটা তোরা দেখে নিবি। ওতে স্পিয়ারের ছবিটাকে আমি অ্যাকোমোডেট করার জন্য ওটাকে আমি ছোট করে লাগিয়েছিলাম ওখানে। বাট ইট ইজ এ কমন সেন্স, তীরটা তীর, স্পিয়ারটা স্পিয়ার। স্পিয়ার কত বড় হয়? বর্ষা, দেখেছিস তো আগে, জিল্লে ইলাই, হ্যাঁ, বাজা বলে, হ্যাঁ। তো কত বড় হয় মোটামুটি বর্ষা? স্পিয়ার চার বড় তো হয়, এইটুকুনি তো হবে না। তা পরীক্ষায় জ্যাভেলিন এত বড় তো হয়, এরকম কোথায় থাকে। আর এটা পাতলাও হবে না, তাল পাতা সেপাই না, এটা মোটামুটি স্পিয়ার থাকলে মোটা হবে। এরকম আরেকটা ভাই আছে যেটা আমরা পরীক্ষায় দিই, এটা দেবো না, ওটা তো ভেঙে দিয়েছি। আই ডোন্ট নো হু ডিড। তো ওইখানে আরেকটা আছে, ওটা ভাঙবি না ফার্স্ট অফ অল। আরেকটাই আছে, আর হ্যাঁ আসতে পারে, ওটা দিই আমরা। আর ওটা যদি দিই তাহলে কি লিখবি? অ্যারো। অ্যারো, ওটা স্পিয়ার লিখবি না, ওটাকে অ্যারো লিখ। ওটা অ্যারো, এটা এইটুকুনি অ্যারো হয় না, অ্যারো তো একটু বড় হতে হবে, ডুববে না। ওইটা হচ্ছে অ্যারো। হ্যাঁ, নিয়ে একটা। ওকে, তা ঠিক আছে, হোয়াট এভার। এটা আমার পরীক্ষায় তোদের সিনিয়রদের ইয়ে করে বলে আমি বললাম। তাহলে হ্যাঁ, এটা একবার দেখি, দূর থেকে দেখি। তাহলে এটা কি? এটা স্পিয়ার নাকি অ্যারো? তো ক্যাটালগে ছবিটা অ্যাকোমোডেট করার জন্য আমরা ছবিটাকে ছোট করেছিলাম, বাট ইট ইজ কমন সেন্স। এটাকে যদি কেউ স্পিয়ার বলে তার একটু কমন সেন্সের প্রবলেম আছে। ওকে ওকে, সো আই এম গিভিং হিয়ার সো এক্সাম্পলস অফ শার্প এজড ওয়েপন। কিছু কিছু এক্সাম্পল বল। আচ্ছা, দেয়ার ক্যান বি মেনি ওয়েপন্স। আচ্ছা, এটা কি হতে পারে? ইংলিশ নাম সিকেল। হ্যাঁ, এখন যার যেই চোখ সে সেকে দেখবে। তাহলে এটা কাস্তে হাতে, এটা কার কাছে থাকতে পারে? ফার্মার। কমরেড এসব নিয়ে ঘুরলে কমরেডটা জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এখন তো আরো বেশি করে, যাই হোক, নেভার মাইন্ড। তো এইটা কোথায় থাকে? কার কাছে? ফার্মারদের কাছে। এইটা কার কাছে থাকে? শিকারি। শিকার কে করে? হ্যাঁ, এক্স্যাক্টলি, ওদের কাছে থাকে। সে এখন কোথায় এসে যায়। আচ্ছা, এইটা কি? স্ক্রুড্রাইভার। এটা কি একটা শার্প বলতে পারি? এটা পয়েন্টেড আছে, নট শার্প বাট পয়েন্টেড এজ। এইটা কার কাছে থাকবে? এটা। তাহলে দিস আর এক্সাম্পলস অফ ওয়েপন্স উইথ শার্প এজ। ওয়েপন্স উইথ শার্প এজ তোমাদের বইতে আছে, আর.এন. কর্মকারের বই, না থাকলে লাইব্রেরিতে আছে, অনেক কটা আছে লিস্ট। নামগুলো দেখবে, প্লিজ অ্যান্সার দ্য কমন নেম। প্রত্যেকটা আমি বলছি না কি কি কমন, আই উইল গিভ ইউ দ্য বেসিক ফান্ডা। নামগুলো দেখবি, তাহলে কাস্তে হাতুড়ি লিখে এলো, সিকেল লিখবে, সোর্ড লিখবে। আচ্ছা, সিকেলের ক্ষেত্রে তোমাকে যদি, আচ্ছা কি করে তুই এক্সপ্লেন করবি? নাও টেল মি, হাউ উইল এক্সপ্লেন? স্টার্ট। আগের দিন দেখেছিস তো পড়াশোনা কুঠার, হাউ উইল এক্সপ্লেন? বই পরীক্ষা এটা এলে কি করবি? প্রথমত ছবি আঁকবি, হ্যান্ডেল, ব্লেড উইথ, এটা খালি শার্প না, শার্প প্লাস সেরেটেড, সেরেশনও আছে। এটা কিন্তু মোটামুটি ব্লান্ট, আর একটা পয়েন্টেড টিপ। এবার আমাকে বল, ক্যারেক্টারিস্টিক ইনজুরি কি হতে পারে? এটা আমরা পড়িনি কেউ, এটা আমরা বলছি কমন সেন্স। দ্যাট ইজ ওয়াই ফরেনসিক ইজ কমন সেন্স। আবার কাট, নেভার এভার সে কাট। ওকে, নেভার এভার সে কাট। এটা দিয়ে কি হতে পারে? আচ্ছা, টাইপ অফ ওয়েপনটা তোকে বললো না, হেভি না মডারেটলি হেভি না লাইট? এটা মডারেটলি বলা চলে, বলা যেতেই পারে। আচ্ছা, মিট চপার টাইপের করতে পুরো ইয়ে এরকম মোটা করে একটা আছে, পুরো আয়রনের হবে। হ্যাঁ, তুই সামনে গেলে দেখতেছিস, বসে পড়ো। সরি, পেয়েছিস? না না, ওটা ছুরি।
এই অনির্বাণ দেখতো মিট চপার যা যা যা। দেখতে পাচ্ছি তো নিয়ে আয়। ওটা আস্তে আস্তে কাজটাকে দেখে কাজটা খুলে যায়। হ্যাঁ আচ্ছা এটাকে আমি পরীক্ষায় দিই। ওকে এটাকে আমি পরীক্ষায় দিই। হ্যাঁ ওয়াই এটার নাম কি? মিট চপার। ঠিক আছে আচ্ছা তাহলে এটা দিয়ে ক্যারেক্টারিস্টিক ইনজুরি কি হবে? চপ। আবার ল্যাসারেশন ল্যাসারিং করতে গেল। ক্যারেক্টারিস্টিক ইনজুরি সেরেটেড, এজটা কিন্তু সেরেটেড, তো এটা যেন উল্লেখ থাকে। মার্জিনস শুড মিমিক দিস ইনজুরি। আচ্ছা স্ট্যাব হবে? স্ট্যাব হবে? পয়েন্টেড ডি হবে, পয়েন্টেড ডি হবে তো ওটাকে রাখ। এবার ধর কেউ এটাকে এরকম ভাবে মারলো, পিছনে কেউ নেই তো রে, দেখ তোর কাছে এলো কিন্তু এরকম ভাবে, যদি কি এরকম ভাবে মারে দ্যাট মিনস কি এই পুরো কার্ভেচারটা কিন্তু পুরোটা পড়েনি। তাহলে ইন দ্যাট কেস এটা তুই জানিস না, you only see this. Suppose this is the my not my feet, someone else back, victim এর back এরকম ভাবে মেরেছে। now what do you see? দুটো বুঝতে পারি আমাকে দেখেছি তো, what do you see? দুটো wounds, ঠিক আছে, ভেরি গুড, দেখতে পাচ্ছিস তো সবাই? হ্যাঁ ওকে। তার মানে কি? তার মানে যখন আমার কাছে পরীক্ষা মানে যদি আমার রিয়েল লাইফে আমার কাছে আসে, আই উইল হ্যাভ টু এক্সপ্লেন 1 and 2 ইনজুরি সেপারেটলি। এটা রিয়েল লাইফ হলে ডিফারেন্ট হতো, অবভিয়াসলি ইট ইজ ডেড, এর নিচে মাংস বেশি নেই, রক্ত নেই, ইটস ডিফারেন্ট ইস্যু। এবার যদি কোর্টে তোকে বলে স্যার এইটা কি এটা করতে পারে, উইল ইট বি ইজি টু এক্সপ্লেন? ইট উইল নট বি ইজি। তো ইন দ্যাট কেস হোয়াট উইল ইউ সে? সাপোজ ইউ ডোন্ট নো, তোমরা কি করে বলবে কোর্টে? কি করে বলবে কোর্টে? ধর আমি জাজ আর বলছি স্যার এটা হচ্ছে ইনজুরি, আপনি তো লিখেছেন ইনসাইজড উন্ড বা চপ উন্ড, হোয়াট এভার ইউ হ্যাভ রিটেন, বা ক্লিন কাট এজেস, আর এটা হচ্ছে ম্যারেজ। নাও ইজ দিস ওয়েপন কজ দিস ইনজুরি? ভ্যালিড কোশ্চেন কি না? জিজ্ঞেস করতেই পারে। তুমি কি বলবে? হ্যাঁ this injury, this weapon cause this injury? এটাকে মারলে এটা এরকমই দেখতে হবে, এটা মানুষ তো নয় রে ভাই, এটা প্লাস্টিসিন, প্লাস্টিসিনে মারলে কিরকম দেখতে হবে? এই তো মোটা দেখতে লাগছে, একটু মোটা দেখতে লাগছে, ডিফারেন্স ইজ দেয়ার। আচ্ছা আমি যদি বলি ডান্ডা দিয়ে মেরেছি, ধর ডান্ডা, অ্যারোটা ভুলে যাও, আমার কাছে ডান্ডা নেই, আই এম ইউজিং আ ডান্ডা, এটা দিয়ে এই ওয়েপনটা হবে, এই ইনজুরিটা হবে? তাহলে কি হাইলি আনলাইকলি, না আমরা বলি না, আমরা নাকটা এরকম ভাবে ধরি না, ঘুরিয়ে ধরি, সো হাইলি আনলাইকলি। এটা মাইট কজ, এটা ক্যান নট বি রুলড আউট বা লাইকলি। তার মানে তুমি ধোঁয়াশা করো, বিকজ ইউ ডোন্ট নো ইট, ইউ ক্যানট সে। হ্যাঁ না, বোঝা গেল? নাও হ্যাঁ না, না তো করলি, এটা দিয়ে তো না করলি, তো ওটা মানে না, এটা মানে তো না, এটা তো করতে পারে না, এটা করতে পারে ডিপেন্ডিং অন দি ইনজুরি, নাও করতে পারে বা করতেও পারে ডিপেন্ডিং অন দি ইনজুরি। আচ্ছা এটা দিয়ে করতে পারে স্ট্যাব কিন্তু হ্যাঁ সরি এইচ ডি করা যায়, বাট স্ট্যাব ইনজুরি মাইট নট বি পসিবল। আচ্ছা আরো অনেক কিছু বলা হয়ে গেল, মাথায় মনে করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা মোটামুটি বোঝা গেল। ওকে উই উইল প্রসিড, নাহলে আর রয়ে যাবে, তুই পরে জিজ্ঞেস করিস, আমি ভুলে যাবো, আমার অ্যাটলিস্ট মনে পড়ে দিল। আচ্ছা নাও হোয়াট উই উইল ডু, উই উইল সি অ্যান ইম্পর্টেন্ট থিং। আচ্ছা এবার ধর এটা কি অ্যারো বা অ্যারো হেড। আচ্ছা এটা কি ওয়েপন দিয়ে বলতে পারিস? যদি পরীক্ষা আসে ছবি আঁকবি, ডান্ডা লিখবি, হোয়াট এভার ইট ইজ ডান্ডা, আর তারপর এটা হচ্ছে মেটালিক, একটা দুটো তিনটে এজ পয়েন্টেড, আর দুটো এজ কি তিনটে টিপ পয়েন্টেড, আর দুটো এজ শার্প, তার মানে ইট ইজ ডাবল এজড
শার্প। তাহলে এটা কিরকম লুকিং হবে যদি স্ট্যাব হয়? নট স্ট্রেট হচ্ছে, করে দেখি, করে দেখছি। গল্পটা কি? গল্পটা হচ্ছে দুটো এজ হচ্ছে শার্প, কি হবে দেখবি। দেখ, আমি নিজেই করলাম তোদের সামনে, কিন্তু এটা কি হলো? দাঁড়া আমি এক এক করে দেখাই। পাত্র, দেখছিস? ভালো করে দেখছিস? যা দেখা দেখ, পরে বলছি। দেখছিস? দেখেছিস তো? জুম, কি দেখলি আর কি বুঝলি? রেগুলার মার্জিন আছে, মার্জিন রেগুলার বা ক্লিন কাট। ডিপ ঠিক আছে, ডিপ তো যেরকম হবে সেরকম, তার উপর কি স্মল এরিয়া। ঠিক আছে, এটা তার মুখটা ছোট, আমি কম পেনিট্রেট করেছি বলে কম গেছে, বেশি করলে বেশি যেত। আর অ্যাঙ্গেল, পয়েন্ট টু বি নোটেড ইজ দি অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল গুলো কি? অ্যাকিউট, দ্যাট ইজ বাই দ্য শেপ বিকেম ওভার, এটা ওভাল। কাইন্ড অফ। কিসের কাইন্ড? কোনো কাইন্ড ওভাল না, এটা স্পিন্ডেল, স্পিন্ডেল শেপ। তাহলে স্পিন্ডেল শেপ মানে কি? দুটো এজ ইজ শার্প, বোঝা গেল? তার মানে কি, শার্প এজ দিয়ে স্ট্যাব করলে অ্যাঙ্গেলটা কি হবে? অ্যাকিউট, বোঝা গেল? এবার এটা দেখতে পাচ্ছিস, এটা কি? একটা ধরি, একটা এজ শার্প, একটা ব্লান্ট। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। দুটোই ব্লান্ট হয়ে গেছে, দাঁড়া। হ্যাঁ, বোতা হয়ে গেছে। আচ্ছা, বেসিক্যালি হোয়াট হ্যাপেন্ড হিয়ার, হোয়াট হ্যাপেন্ড হিয়ার হচ্ছে দুটো এজই কিন্তু ব্লান্ট হয়ে গেছে। ওই জন্য কি হলো এটা? দুটো এজ ব্লান্ট হয়ে গেছে। দ্যাট মিনস দুটো একটা স্কোয়ার রেক্টাঙ্গেল টাইপের লাগছে। যদি একটা এজ শার্প হতো আর একটা এজ যদি ব্লান্ট হতো, না, দুটোই গেছে। ওয়ান্স ইট ওয়াজ আ গুড নাইফ, মানে সিজার, না, গন। হ্যাঁ, ওকে, গুড। ওকে, হ্যাঁ, এ দেখ, ভেরি স্মল, এটা দেখতে পাচ্ছিস? যার চোখ ভালো সে দেখিস, মানে পরে দেখিস। দাদা হাত দিস না, একা দিয়ে একটা ছোট্ট করে বানালাম, আমার হাত দিচ্ছে। যারা দূর থেকে দেখতে পাচ্ছিস, যে এটা দেখ, হাত ছাড়া, ওই যে মাথায় রানা আছে, এইটা, এটা আমরা কি দেখছি? এটা হচ্ছে অ্যাকিউট আর এটা হচ্ছে স্ট্রেট। স্ট্রেটটা হচ্ছে ব্লান্টেড, এটা হচ্ছে শার্পেন্ড। বেশি মুন্ডু নাড়িও না, পরীক্ষায় জিজ্ঞেস করা হবে, ভাইবার সামনে এরকম একটা রাখা হবে, আমার মাল্টিপল জিনিস রাখা হবে, রেখে এটা পরীক্ষায় বলে নি, এবার এরকম ভাবে করা থাকবে। দিস ইজ ইউর এক্সাম থিং অনলি। হ্যাঁ, এই দেখ। আচ্ছা, দাঁড়ান, বাহ, এটা তো পরীক্ষায় আমিই করেছিলাম, আমি স্যার। তাহলে এটা মানে কি? হোয়াট টাইপ অফ ওয়েপন হ্যাজ কজ দিস ইনজুরি? একটা এজ শার্প আর একটা এজ ব্লান্ট। এই এজটা কি? এই এজটা কি? ব্লান্ট। গট ইট? আচ্ছা, হোয়াট টাইপ অফ ওয়েপন কজ দিস ইনজুরি? দুটোই ব্লাড, দুটোই ব্লান্ট। কেন? কেন? স্ট্রেট, স্ট্রেট। এটা কি বলতে পারিস এক্স্যাক্টলি? এটা হচ্ছে এইটাই, এটা দিয়ে এটা হয়েছে, বোঝা গেল? ওকে, এবার আমাকে বল, স্ক্রু ড্রাইভারটা দিয়ে এটা পয়েন্টেড হবে, ডিফারেন্ট শেপের হবে। এই দেখ। আচ্ছা, অনিল আগরওয়ালের বই কেউ কিনেছিস? অনিল আগরওয়াল, আমি জানি না অন্য বইতে আছে কিনা, দেখবি ওখানে স্ট্যাব ইনজুরিতে মাল্টিপল টাইপের এরকম। হ্যাঁ, আসছে,
ওকে ফাইন, ভেরি গুড পয়েন্ট। ডেপথ হিসেবে কিন্তু চেঞ্জ হবে, কেন অ্যাজ ইউ ক্যান সি শর্টের ক্ষেত্রে, ওটা তো শর্ট দিয়ে করেছিলাম, একটা পার্টে গিয়ে শার্প এজ গুলো কিন্তু নিচটা কিন্তু শার্পনেসটা কমে ব্লান্ট বেশি হয়ে যাচ্ছে। ব্লান্ট হলে কি হবে, যদি ধর শর্টটা বের করতে পারবি, বড় শর্টটা স্ট্রেট, ওই উপরে মাঝখানে ওই পাশ শর্ট দেখে বের করে, ওটা কিন্তু নেমে যায়, কাঁচটা কিন্তু পড়ে যায় দেখে। হ্যাঁ হ্যাঁ, কাঁচটা পড়ে যায়। ওকে, এটা দিয়ে কি করে মারতে পারে? এই দেখ, এটা যদি আমি এত দূর ঢোকাচ্ছি, বোথ দ্য এজেস আর শার্প, পয়েন্টেড ইট উইল লুক লাইক স্পিন্ডল। এই অবধি গেলেও স্পিন্ডল থাকবে, আনফরচুনেটলি মাই পয়েন্ট হ্যাজ বিন ইয়ে। কিন্তু যদি এটা ব্লান্ট থাকতো তাহলে কি হতো, তাহলে কিন্তু রেক্ট্যাঙ্গেল টাইপের দেখতে পাচ্ছি, রাইট, ইওর পয়েন্ট। এরপর যদি একদম পেনিট্রেট করে পারফোরেট করে বেরিয়ে যাচ্ছে, এই পার্টটা যদি লাগতো, তাহলে এটা থ্রাস্টে পুশ করা হচ্ছে, এই থ্রাস্টটা কি এখানে লাগতো, মানে ধর এখানে মারছে, বডি সার্ফেসের হিসেবে থ্রাস্টটা ফ্রিকশন করলো, সেই পয়েন্টটা একটা অ্যাব্রেশন তৈরি করবে। ব্রুজ ক্যান বি দেয়ার। আচ্ছা, অ্যাব্রেশন থাকলে ব্রুজ থাকবে না তা নয়, থাকতেই পারে। অ্যাব্রেশনটা বেশি হলে অ্যাবারেটেড ব্রুজ বলে, ব্রুজটা বেশি হলে অ্যাবারেটেড ব্রুজই বলে, ঠিক আছে? তার মানে কি, ওটা হিল্ড ইমপ্রেশন বলা হয়, দিস ইজ দ্য হিল্ড ইমপ্রেশন বলা হয়, বোঝা গেল? তাহলে এটা দিয়ে আমি যদি ফ্যাটাল ইনজুরি বলা হয়, শর্ট, এটা দিয়ে ফ্যাটাল ইনজুরি বলা হয়, কি বলবো? ফ্যাটাল ইনজুরি হলে কি বলবো? আরে ফ্যাটাল ইনজুরি কি বলবো? স্ট্যাব আর স্ট্যাব বা চপ, দুটোই হতে পারে, এরকমও মারতে পারে, এরকমও মারতে পারে, রাইট? আচ্ছা, নাও সাপোজ দিস ইজ দেখি মানুষ, নট স্কেলিটন, মানুষ। সাপোজ একে কেউ স্ট্যাব করছে, এখানে কি আছে আমাদের? ভিতরে কি থাকবে মানুষের? লাংস। এবার ধর কেউ স্ট্যাব করলো, তাহলে তুই ভাব, মানে জাস্ট ইমাজিন কর, তাহলে স্ট্যাব করলে মানুষ জানানি জামা কাপড় পরে থাকবে, তাহলে যদি উপর থেকে কেউ স্ট্যাব করে, ধর এখানে স্ট্যাব করলো, তাহলে আমি কি কি দেখবো উপর থেকে? মানে আই মিন টু সে, জাস্ট ইমাজিন ইউ আর দ্য ডক্টর, a patient came to you, a dead body came to you with stab injuries. ওকে, তাহলে ডেড বডি যদি তোমাকে কেউ স্ট্যাব ইনজুরি করে থাকে, তাহলে ডেড বডি মাইট বি ওয়্যারিং শার্ট, পরে থাকতে পারে, তাহলে আমি কি দেখবো ওখানে? জামা ছেঁড়া। জামা ছেঁড়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, তোমাকে শেপটা লিখতে পারো, স্পিন্ডল, জামা ইজ নট আ ইলাস্টিক এন্টিটি, তো বাট তোমায় কোথায় অ্যাপ্রক্সিমেটলি লিখতে হবে, কেন? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাপ্রিশিয়েট করা বা মানে মেজার করা, যে তোমার কোথায় কেটেছে আর কোথায় স্ট্যাবটা হয়েছে। তুমি লিখছো কেটেছে এখানে, স্ট্যাব হয়েছে এখানে, তাহলে কিন্তু ঝামেলা। ওকে, তো ফার্স্ট থিং ইউ হ্যাভ টু রাইট বেয়ারিং অ্যাপিয়ারেন্সে স্ট্যাব আছে কিনা, দেয়ার ইউ ক্যান মেনশন কাট বা হোয়াট এভার ইউ ক্যান মেনশন, কেন এক্স্যাক্টলি স্পিন্ডল ইট উইল নট লুক। ওকে, তারপর কি হবে? স্কিনে চলে আসে, তাহলে আমি স্কিনে কি পাবো? হাউ উইল ইউ demonstrate a stab injury? তাহলে ফার্স্টে আমরা কি লিখবো? এজেস। The edges of the injury are sharp, well defined, clean cut, with angles acute, both angles acute. তার আগে আমি লিখবো শেপ ইজ স্পিন্ডল শেপড। এরপর আমরা লোকেশন লিখবো। কোথায় লোকেশন লিখবো? লোকেশন আমরা যখন লিখি তখন আমরা অ্যাসপেক্ট লিখি, একটা হচ্ছে স্ক্যাল্প থেকে, হ্যাঁ, এখান থেকে আমরা নিই, একটা হচ্ছে ফুট, দ্য রাইট হলো দ্য রাইট হিল অফ রাইট ফুট, লেফটে হলো হিল অফ লেফট ফুট, উপর থেকে স্ক্যাল্প থেকে নিই, হিল থেকে নিই, মিড লাইন থেকে নিই, তিনটে অ্যাপ্রক্সিমেট করে দিয়ে ওটাকে আমরা মেজার করি।
হোয়াট এভার ইউ চুজ নিউমেরিক্যাল, তুই ইঞ্চ লিখলে পুরো পিএম রিপোর্টে ইঞ্চে লিখবি। এটা আমি পিএম রিপোর্ট এক্সক্লুসিভলি বলছি, কেন পরে আমি জানি না কবে কি বলবো, সো জাস্ট কেম ইনটু মাই মাইন্ড, সো আই এম সেইং ইঞ্চে লিখলে ইঞ্চে লিখবি, সেন্টিমিটার ভালো লাগলে সেন্টিমিটারে লিখবি, একটা ইঞ্চ একটা সেন্টিমিটার করবি। ওকে, হাইটটা লিখতে হয় বলে জেনারেলি ইন মাই প্র্যাকটিস আই ফলো ইঞ্চেস অ্যান্ড ফিট। ওকে, নাহলে ওটাকে আমাকে সেন্টিমিটারে লিখতে হবে, মানে 7 ফুট লেখার থেকে 156 সেন্টিমিটার লেখাটা একটু কিলোমিটার, তো ওই জন্য আমি সব জায়গায় ফিট বা ইঞ্চেস করে লিখি। ওকে, নাও মাপছি কেন? টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপারেন্ট লোকেশন অফ দি ভিকটিম অ্যান্ড দি অ্যাকিউজড পারসন। অ্যাপারেন্ট, আমি জানি না যখন মেরেছে তখন বসেছিল না দাঁড়িয়ে ছিল না কি অবস্থায় ছিল, অ্যাপারেন্ট। ঠিক আছে, তাহলে এবার কি বুঝলাম? আমি বাইরের জামা কাপড়টা লিখলাম, ভিতরের আমরা এটা লিখলাম। এবার স্ক্যাল্পের কি বলে এটাকে, স্কিনের নিচে কি আছে, যা যা আছে ওগুলো নিশ্চয়ই কাটা যাবে, মাসেল লেয়ারও কাটা যাবে। তো কিরকম রাস্তাটা কিরকম হবে, পাথওয়েটা কিরকম হবে? কনভার্জিং, রাইট? কোন ফর্ম করছে, গুলি মারলে ডাইভার্জিং। বুঝে গেল? কালকে গুলি পড়বি, কালকে ব্যালিস্টিক স্যার পড়াবে। ওকে, স্ট্যাব উড মারলে কনভার্জিং, গুলি করলে ব্লাস্ট ডাইভার্জিং। তা আমাকে পাথওয়েটা লিখতে হবে। গুলির পাথওয়েতে কি হবে, সিনজিং টিনজিং কালো হয়ে থাকবে, এইখানে কি হবে, কালো টালো হওয়া উচিত নয়, দেখতে কালো লাগতেই পারে, কেন ব্লাড জমা হয়ে থাকে। মেটাল আছে, মেটালিক পার্টটা লিখবি। এরপর আমাকে কি লিখতে হবে, অর্গ্যানস। আমাকে বলো যদি লাংস থাকে, আচ্ছা লাংসে অর্গ্যানস যাওয়ার আগে রিবস গুলো যাচ্ছে, তার মানে একটা লোয়ার এজ আর একটা আপার এজে কিন্তু থাকতে পারে। এটা পরীক্ষার জন্য না, আমি রিয়েল লাইফ থেকেই মেজরি বলছি। যদি কোনোদিনও কোনো ভাগ্যে তোর কাছে স্ট্যাব ইনজুরি এসে যায়, ইফ ইউ আর আ সার্জন অর আন অটোপসি সার্জন, রিমেম্বার দিস। হ্যাঁ, তাহলে তোকে লিখতে হবে কোথায় কি হয়েছে। এবার ধর লাংকে যদি রাপচার করে, তাহলে লাংটা কি এই অবস্থায় থাকবে, চুপসে যাবে। তার মানে কি, তার মানে যখন আমি স্ট্যাব উন্ডটাকে এক্সাম ডেমনস্ট্রেট করবো খাতায়, আমি কি কি ভাবে লিখবো, ডাইমেনশন লিখবো, স্ট্যাব ডাইমেনশন লিখবো না, লেন্থ ব্রেথ লিখবো না কিছু, নাহলে মাপবো কি করে? লেন্থ লিখবো, ব্রেথ লিখবো, ডেপথ আমরা জেনারেলি মানে আমরা লিখি না, বিকজ অফ দিস রিজন। তাহলে ব্রেথের জায়গায় কি লিখি, ক্যাভিটি ডিপ, ভেরি ইম্পর্টেন্ট, ক্যাভিটি ডিপ। তাহলে এখানে ধর এটা হলো, তাহলে কি করে লিখবি, এটা প্রিজিউম কর, one spindle shaped stab injury with both margins clean cut, বাকি যা যা আছে, and both the angles are acute, measuring 2 inches into 1.2 inches into cavity, chest cavity deep. তারপর পেনিট্রেটিং যা যা ভাবে লিখবি, যে যে সারফেস গুলো ক্রস করেছে, তারপর গিয়ে রাপচারিং লাং এট কোন লোব, কোন রাইট কি লোব ইত্যাদি লিখতে পারিস। দ্যাটস ইট, দ্যাট ইজ নাম্বার 1। এরপর আমাকে বল, এই কেসটা তুমি দেখলে পিছন থেকে একটা মেরেছে বা সামনেই মেরেছে, নাও হোয়াট উইল বি ইউর ম্যানার অফ ডেথ? ম্যানার অফ ডেথ কি লিখবি, কি লিখবি, হোয়াট ইজ ম্যানার অফ ডেথ? ম্যানার অফ ডেথ क्या क्या है मैनर में? एनीथिंग एल्स? मैनर, होमिसाइड, महापात्र, गोइंग गुड। अच्छा আর কি কি আছে মহাপাত্র? টাইপস অফ ম্যানার অফ ডেথ, অ্যাক্সিডেন্টাল, সুইসাইডাল, হোমিসাইডাল। এই এটা দিয়ে মেরেছে, কে মেরেছে? আমি। ভিকটিমকে এ, ডাক্তার কারা? তোমরা। তোমরা আমায় চেনো না, তোমরা আমায় মারতে দেখোনি। ওকে, বোঝা গেল? এরপর তোমার কাছে খালি একটা স্ট্যাব উন্ড নিয়ে এসছে। নাও হোয়াট ম্যানার উইল ইউ গিভ? হোমিসাইড দেবে না দেবে না?
দিলে হোমিসাইড দিয়েছো। হাউ মেনি অফ ইউ এগ্রি ইউ উইল গিভ হোমিসাইড? আচ্ছা, বাই দ্য ওয়ে, দিস ইজ হাউ এক্সাম কোশ্চেন কামস। সো দোজ হু আর গপ্পো, দিস ইজ ইয়োর সাজেশন। হাউ মেনি অফ ইউ थिंक होमिसाइड দিবি না দিবি না? अरे कोई नहीं, फ्री है, पोल है भाई, डेमोक्रेसी है, उठाओ हाथ। नहीं तो इनोटा भी हो सकता है। अरे नहीं मत उठाओ फिर। হোমিসাইড কে কে দিবি? বাহ, অনেক হাত কমে যাচ্ছে। আবার জিজ্ঞেস করি, হোমিসাইড কে কে দিবি? আচ্ছা, এবার আমি যদি ডিফেন্স হই, আমি যদি বলি স্যার এ তো উপর দিয়ে পড়ে গেল, আমি ডিফেন্স, তুমি হোমিসাইড লিখে বসে আছো, মার গিয়া। এবার ডিফেন্স বললো স্যার ও যাচ্ছিল রাস্তা দিয়ে, এরকম একটা ওই হয় না আমাদের কি বলে ওটাকে, ফেন্স, বা এটা পড়েছিল রাস্তায়, ও পড়ে গেছে, ধুয়ে গেছে, মরে গেছে। তাহলে আপনি কি করে দিলেন? আপনি কি ছিলেন নাকি আপনি কিছু খেয়েছেন পয়সা? তখন তুমি কি বলবে? হাউ উইল ইউ এক্সপ্লেন দ্যাট অ্যাকুইজিশন? তাহলে হোমিসাইড কি দেওয়া যায় একটা স্ট্যাব ইনজুরিতে? আর আমি জানি ইট ইজ হোমিসাইড, আই টোল্ড ইউ আই কিলড হিম, আই কিলড দ্যাট ম্যান। দেখো সবাই গল্প বানাচ্ছে, ডিফেন্সও গল্পই বানাচ্ছে, বাট ডিফেন্সের গল্প হচ্ছে এই, তোমার কাজ কি? তুমি যাচ্ছ, রেকর্ড হচ্ছে, নেভার মাইন্ড ক্যা করনা, हम थोड़ी ना ভাইরাল होने वाले। তোমার কাজ কি? তুমি একদিন পিএম করলে, কেন? তোমার ডিউটি ছিল বলে। হয়তো তোমার মন নেই করার, তুমি ছেড়ে দে আমার কেঁদেবাজি, রিপোর্টটা লিখে আমার মার্ডার টানার এসছে লিখে ভাই তারা ভাগো, তুমি চলে গেলে তোমার কাজ। 4-5 বছর পর তোমাকে ফোন, সামান স্যার আপনার সামান আয়া। ডিফেন্সের কাজ হচ্ছে ডিফেন্ড করা, ডিফেন্স গল্প বানাবে। ওকে, তোকে পরীক্ষায় আমি জিজ্ঞেস করবো কিন্তু এগুলো। ওকে, সো কনসেন্ট্রেট নাও, ইউ ক্যান প্লে দেন। ওকে, তো তাহলে তোমাকে ডিফেন্ড করতে হবে। ডিফেন্স গাড়ি গল্প বানাবে, অনেক গল্প আছে, ডিফেন্স অনেক গল্প বানাবে। তাহলে কি, একটা স্ট্যাব ইনজুরি এলে ইট ইজ বেটার নট টু রাইট হোমিসাইড। আমার পার্সোনাল এক্সাম্পল, ট্রিপল মার্ডার হয়েছে, ট্রিপল মার্ডার আর একটা বেঁচে গেছে, মানে 3টে মরেছে, একটা বেঁচেছে। আন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল, যাকে মারতে গিয়েছিল সে বেটা বেঁচে গেছে, তার কিচ্ছু হয়নি। বেসিক্যালি মালিক তার বন্ধুর সঙ্গে একটু এনজয় করছিল, উপরে ছাদে বসে এনজয় করতে করতে কথা কাটাকাটি হয়, যা হয় হয়। তারপর যাদের টেনেন্ট আচ্ছা, তারা সবাই লেবার ছিল, কাজকর্ম করতো। টেনেন্ট ওরাও এনজয় করছিল নিজেদের পয়সায় নিজেদের রুমে। তো এই যার সঙ্গে পার্টি করছিল, যার সঙ্গে কনফ্লিক্টটা হলো, সে এদের রুম করে যাচ্ছে। তারপর যেই রুমে গেছে তাদেরকে ওনারা স্ট্যাব করেছে। আলটিমেটলি যাকে মারার ইন্টেনশন ছিল সে পালিয়েছে। 3টে স্ট্যাবের মধ্যে 2টোকে মাল্টিপল স্ট্যাব ইনজুরি করেছে, আর একটাকে একটা জায়গায় মেরেছে। 3টেরই পিএম আমি করেছি একসঙ্গে একই দিনে। 2টোর ক্ষেত্রে আমি দিয়েছি হোমিসাইডাল, একটার ক্ষেত্রে আমি দিইনি হোমিসাইড। দো আই নো এন্টায়ার থিং, কে মেরেছে তাকেও জানি, তাকে ধরে এনেছে, এমই করাতে তাও অবশ্যই আমিই করেছি। In that case, it is safe not to give one stab wound because of this reason. এরপর মাল্টিপল স্ট্যাব wound হলো, ধর এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, সব পিছনে, কোনোটা এরকম ভাবে, কোনোটা এরকম ভাবে। এবার তুমি কি লিখবে? এবার কি লিখবি? এবার ম্যানারটা কি দিবি? হোমিসাইডাল। কিন্তু ডিফেন্স তখন তোমায় প্রশ্ন করবে, ডিফেন্সের কাজ প্রশ্ন করে, ডিফেন্স পয়সা পাবে, ও যত প্রশ্ন তোমাকে করবে আর যত তোমাকে ইয়ে করবে, তুমি কিছু জানো না, তত ভালো পয়সা হবে, তোমার হবে না। ওকে, সো ডিফেন্স বলবে স্যার ও তো পড়তেই পারে, ওরকম বেঁকে ছিল। তখন তুমি বললে হ্যাঁ পসিবিলিটি, ইচ ইনজুরি। তখন তুমি কি করে বলবে? এটা পরীক্ষায় আসবে না কোনোদিনও, এটা রিয়েল লাইফে আসতে পারে। ইচ ইনজুরি ক্যান বি কজড বাই দ্যাট ওয়েপন, হাউএভার the pattern of the entire injury is not likely to cause by a accidental manner. বুঝতে পারলি? মানে একটা ইনজুরি এরকম ভাবে হতে পারে, কিন্তু সবকটা ইনজুরি একসঙ্গে হয় না। তাহলে এটা হলো স্ট্যাব। কিন্তু এবার যদি চপ হয় তাহলে কি ম্যানার কি দিবি? সরি, না লাগিয়ে যাবে।
হ্যাঁ এই তো পোস্ট হ্যাঁ হতে পারে হতেই পারে আচ্ছা হ্যাঁ চপ হলে চপ ইজ হোমিসাইডাল ইন নেচার আচ্ছা আগের দিন যে এসেছিল সে আজকে আসেনি হ্যাঁ এই তো ভাই ওর বন্ধু বল কেন হতে পারবে কুড়ুল দিয়ে যদি কুড়ুল দিয়ে কাকে মারলি? accident এ যদি পায়ে লেগে যায় কি কার মারলো আমি কাট থেকে যদি পায়ে লেগে যায় কুড়ুল দিয়ে পায়ে কি কাটলি পা মরে যাবি তাহলে তো হোমিসাইডাল আসছেই না বলবো হ্যাঁ গলার কাছাকাছি কি বলে কাঠটাকে থ্যাংক ইউ কাঠটাকে রেখে কাটলে সেটা অন্য বলবো এটাই আমার বলার ছিল পরের দিন ক্লাসে বললাম ওকে সো ওটা তখন বলিনি ক্লাসে ওকে তাহলে কি কি হলো আচ্ছা এটা তাহলে কি ইনজুরি এটা কি ওয়েপন মিড চপার মিড চপার ক্যারেক্টারিস্টিক ইনজুরি চপ চপ ডেথ কি করে হবে আরে ম্যানারটা হোমিসাইডাল ডেথটা হবে কি করে ব্লিডিং এ ব্লিডিং হয়ে যাবে চপ ইনজুরি এটা ক্যারেক্টারিস্টিক স্ট্যাব আর বাকি সবই তো বললাম এটা ক্যারেক্টারিস্টিক স্ট্যাব ওইটা স্ট্যাব তাহলে এটা কি ডেঞ্জারাস ডিপেন্ড করে ইনজুরির উপর এমনিটা যেরকম ভাবে মারলাম থোড়ি না ডেঞ্জারাস ঠিক আছে এনিথিং এলস আচ্ছা ইনসিএস ফোন কি করে দেখতে ক্লাসও বলা যায় ওটা ক্লাসেই বলা যাবে থাক আর চপ ফোন কি করে হবে ক্লাসে বলবো ঠিক আছে তাহলে পরের ক্লাসে ইদার ব্যালিস্টিক্স আর না হলে আমরা কি করব আমরা একটা রিয়েল লাইফ কোশ্চেন নেব ওকে রিয়েল লাইফ কোশ্চেন নিয়ে আমরা পরে তোরা ইনজুরি রিপোর্ট লিখবি ইনজুরি রিপোর্ট আছে তো তোদের কাছে ফরম্যাট আগের দিন দিয়েছিলাম যে নিয়ে নিস কারোর কাছ থেকে হ্যাঁ আর না থাকলে বলে দিস আমি পাঠিয়ে দেবো আচ্ছা তাহলে ওই রিপোর্টটা নিয়ে আসবি ইদার ইউ জেরক্স ইট বা ইউ রাইট ইট হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু হ্যাঁ প্র্যাকটিক্যাল নাও আসতে পারে বাট আসতে পারে ফার্স্ট ইজ ডেথ সার্টিফিকেট আসবে ডেথ সার্টিফিকেট না আসলে ইনজুরি রিপোর্ট আসবে ফার্স্ট প্রায়োরিটি ডেথ সার্টিফিকেট যেটা কিন্তু 90% ইনজুরি আসতে হবে